আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি বিভিন্ন মিথোলজি বা পৌরাণিক কাহিনী এবং শাসনামল নিয়ে সাজানো হয়েছে। আজকে আমরা জানব ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারভুক্ত অঞ্চল, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার লর্ড মিন্টো থেকে উইলিয়াম বেন্টিকের শাসনকাল পর্যন্ত, এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার লর্ড অকল্যান্ড থেকে লর্ড ক্যানিংয়ের শাসনকাল পর্যন্ত। তাহলে শুরু করা যাক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারভুক্ত অঞ্চল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কর্নাটের যুদ্ধের ফলে দাক্ষিণাত্যের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। রবার্ট ক্লাইভ 1757 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করে মীর জাফরকে বাংলার পুতুল নবাব করেন। 1760 খ্রিস্টাব্দে মীর জাফরকে পদচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার নবাব করা হয়। মীর কাসিম পরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেন। ওয়ারেন হেস্টিংয়ের আমলে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধে হায়দার আলী জয়লাভ করেন। 1785 খ্রিস্টাব্দে এর মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার বিস্তৃত অঞ্চল, মাদ্রাজ, সালসেট এবং বোম্বাই অঞ্চলে ঘাঁটি স্থাপন করে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করে 1786 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড কর্নওয়ালিসের শাসনকাল ছিল 1786 থেকে 1793 সাল পর্যন্ত। তৃতীয় লর্ড কর্নওয়ালিসের শাসনকালে তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের ফলে ভারতের ব্রিটিশ শক্তির বিস্তার ঘটে। লর্ড ওয়েলসলির শাসনামল ছিল 1798 থেকে 1805 সাল, অর্থাৎ লর্ড ওয়েলসলির শাসনকালে চতুর্থ মহীশূর যুদ্ধ হয়। সেই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন ও নিহত হন 1798 সালে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার লর্ড মিন্টো থেকে উইলিয়াম বেন্টিকের শাসনকাল পর্যন্ত। লর্ড মিন্টোর শাসনকাল ছিল 1807 সাল থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড মিন্টোর শাসনকালে পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহের সহিত এক চুক্তির ফলে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের সীমা বর্ধিত হয়। লর্ড হেস্টিংয়ের অর্থাৎ ময়রা 1813 সাল থেকে 1823 খ্রিস্টাব্দের আমলে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1817 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। লর্ড আর্মহাস্টের 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ছিল। তো লর্ড আর্মহাস্টের আমলে প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধের ফলে আরাকান টেনাসেরিন অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে। লর্ড উইলিয়াম বেন্টিকের শাসনামল ছিল 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড উইলিয়াম বেন্টিকের শাসনামলে কাছাড়, জয়ন্তিয়া ও কুর্গ ব্রিটিশ শাসনভুক্ত অঞ্চলে পরিণত হয়। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার 1836 থেকে 1856 খ্রিস্টাব্দে লর্ড অকল্যান্ড থেকে লর্ড ক্যানিং এর শাসনকাল পর্যন্ত। লর্ড অকল্যান্ড শাসন ছিল 1836 থেকে 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড অকল্যান্ডের আমলে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়। প্রবল প্রতিরোধ রোধের মুখে সমরাস্ত্রে সজ্জিত ব্রিটিশ সৈন্যবাহিনী অস্ত্র ত্যাগ করে আফগানিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হন। লর্ড এলেনবার্গ 1864 থেকে 1844 খ্রিস্টাব্দ তার শাসনামল ছিলেন। লর্ড এলেনবার্গার আমলে সিন্ধু দেশ ব্রিটিশ অধিকারভুক্ত হয়। লর্ড হার্ডিজ এর শাসনামল ছিল 1844 থেকে 1848 সাল পর্যন্ত। লর্ড হার্ডিজের শাসনামলে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড ক্যানিং এর শাসনামল ছিল 1826 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার সহজে গ্রহণ করেন। তো কত সালে নবাব সিরাজদৌলাকে পরাজিত করা হয়েছিল সেটি কমেন্ট বক্সে জানান, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি হিট করে রাখুন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।